ঘুমাচ্ছিলাম রে। অবশেষে ঘুম ভাঙলো তোমার? হ গো, সেই ঘুম হলো। তা কয়টা বাজে এখন? 11টা বাজে। কও কি, এত বেলা হচ্ছে? তুমি ডাক দিবে না আমাক? তুমি সেই গভীর ঘুম ঘুমাচ্ছিলে, তাই ডাকিনি। কে কি হসে? আরে মেলা কাম আছে। ঘুম থেকে উঠে দেখি মোবাইলে 22টা মিস কল উঠে আছে। তার টেরা গুনটি। টেরা তো সেই সকালে উঠে বাড়িতে গেছে, কলো ওর নাকি কাম আছে। ও আচ্ছা, শোনো রূপা, এখন আমার পরিশোধে যাওয়া লাগবে। তাহলে তুমি আর তোমার মা আজকে বিকেলে বাড়ি বিলে চলে যাও। তুমি লিয়ে যাবে না? আমার আসতে দেরি হবি, টেরা আসে তোমাকে নিয়ে যাবি নি। তাহলে কাপড় চোপড় সব গুছালি? ঠিক আছে, লাও তাহলে। ক্যারে জমিদার, এখন তোর আসার সময় এলো? আজ না ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে ভাই, তাই আসতে দেরি হয়ে গেল। তোর তো প্রতিদিনই দেরি হয়, ইনকে করে চললে কেমনে হবি ক? বাড়িঘর তো সব অগোছালো হয়েছে, আর তোর বউ এত ফাঁকি দিচ্ছে কৃষক কত? বাড়িতে কেউ থাকে না, ভাবি বাপের বাড়ি চলে গেছে, এদিকে শামসু ভাইয়ের সাথে আপনিও চলে গেছেন। কয়েকদিন হলে বাড়ির তো রান্না বান্না করার কাজই থাকে না, তাই আসে না আর কি। বেতন নেওয়ার সময় তো সেটা মনে থাকে না। হে, আজকে তো সকলে বাড়ি চলে আসিচ্ছে। বাজারে লিস্ট করে দিচ্ছি, আর সব কিছু টাটকা টাটকা আনবি। সম্ভবত ওস্তাদ আজকে বাড়িতে ইফতার করবি। আর কালকের থেকে তোর বই সকালে আসবার করবো। রুমগুলো সব এলোমেলো, কাজের প্রতি কোনো মনোযোগই নাই। ভাই আমি কিন্তু ন্যায় নিষ্ঠার সাথে এই বাড়িতে অনেকদিন ধরে কাজ করে যাচ্ছি, কামে কোনোদিন ফাঁকি দেয় নাই এই মজনু। কি ন্যায় নিষ্ঠার সাথে কাম করিচ্ছ সেটা তো আমি বুঝতে পারছি। এত কথাটাকে তাড়াতাড়ি বাজার যা। আচ্ছা ভাই, টেকার বাজারের লিস্ট দেন, আমি যাচ্ছি। ঠিক আছে, অল্প না দাঁড়া দিচ্ছি। আম্মা, তাহলে আপনি রূপার সাথে বিকেলে আমাকে বাড়ি চলে আসেন। আমি তো সারাদিন ব্যস্তই থাকি। আপনার সাথে থাকলে আমি না নিশ্চিতে কাম করে পারলাম নি, আর আপনার মেয়েরও খারাপ লাগলো না হয়নি। সেটা তো বুঝনু বাবা, কিন্তু জামাইয়ের বাড়িতে যাই থাকলে সমাজের মানুষ কি কবিনি? সমাজের মানুষের কামই তো হলো সমালোচনা করা। মা ছেলের কাছে থাকবি, এটাই তো স্বাভাবিক। কেরা কি করলো সেটা আমি শুনবার চাই না। আপনি আজকে রূপার সাথে চলে যাবেন। এই দুনিয়া তো আপনারা ছাড়া আমার আপন কেউ নেই। আপনারা কাছে থাকলেই শান্তি। আচ্ছা বাবা, তাই কর্মহীনী। তা তুমি কি এখন বের হবে নাকি? মা, পরিষদের দিকে যাওয়া লাগবে, মেলা কাম পড়ে আছে। আমি একজন চেয়ারম্যান, মেলার দায়িত্ব আমার কাঁধে। দায়িত্ব অবহেলা করা ঠিক হবির লয়। ইফতারি কি তুমি বাড়িতে করবে নাকি বাইরে করবে? এখন সেটা কর পাচ্ছি না, ফোনে তোমাকে জানাবো নি। আমি গেলাম তাহলে। আচ্ছা যাও। সবকিছু বুঝে পারছো তো? লিস্টে যা যা আছে সব নিয়ে আসবো, একটাও জানি বাদ পড়ে না। আর বাজারের টাকা যেন এদিক সেদিক না হয়, কয়া দিলাম কিন্তু। কি যে কর না ভাই, আমি এতদিন ধরে এই বাড়িতে কাম করি, কোনোদিন একটা টাকা ওই দিক সেদিক করিনি। তুই যে কি করিস সেটা আমার ভালো করে জানা আছে। এত পেঁচাল না পেরে তাড়াতাড়ি যা, আর বাজার থেকে একটু ব্যাগ কিনে লিস। ঠিক আছে ভাই, নিমুনি, গেলাম তাহলে। আচ্ছা যা, আর সবকিছু মনে করে কিনে নিয়ে আসিস। এই শালা কাজে লিয়া পড়ছি মহাজালাত। এতই কম বোঝে, আবার কাজে দেয় ফাঁকি। এর চাল চলন একবারে সীমার বাইরে, দেখলেই মন মেজাজ খারাপ হয়ে যায়। খালি ওস্তাদের জন্য কানের বিষটা বেঁচে যাচ্ছে, নাইলে কোন দিন বাড়ির থেকে পিঠে বের করে দিলাম নি। কি ব্যাপার, ওস্তাদ কেমবা ফোন দিছে, রিসিভ করি তো। কি কয়? এটেরা কোনটি তুই? ওস্তাদ আমি তো বাড়িতে মজদুক বাজার করার জন্য এইমাত্র বাজারে বেঠে দিলাম। আমি একদিন বাড়িতে না থাকলে বাড়িঘর সব এলোমেলো হয়ে যায়, আর শালা খালি কামে ফাঁকি দেয়। বুঝছি। আজকেও তাহলে মজনুর সাথে খারাপ ব্যবহার করছো? তো কতদিন করছি, ওরা হলো গরিব মানুষ। গরিব মানুষের সাথে খারাপ ব্যবহার করা ঠিক না। ওস্তাদ ওই শালা পুরোই কামচোর, হালকার পুরাল্লা টাইট মারছি যাতে ঠিক মতো কামগুলা করে। তোর এত টাইট দেওয়া লাগবি লয়। আমি পরিষদে আসি, তুই তাহলে পরিষদের দিকে চলে আয়। এখন যদি আমি পরিষদের দিকে যাই তাহলে ভাবি কানবে নি কেটা? আরে ওরা তো বিকেলের দিকে আসবি, তুই আপাতত আয়, পরে থেকে যাসিনি। আচ্ছা ওস্তাদ, আমি তাহলে আসতেছি। তাড়াতাড়ি আয়, কাম আছে। রাখলাম তাহলে। ঠিক আছে ওস্তাদ। শালা যার বাড়িতে কাম করি তাই কোনোদিন চোখ গরম করে কথা কয় না, আর এদিকে সেলার গরমে থাকা যায় না। আর বেশি দেরি করা যাবে লয়, কামটা যত তাড়াতাড়ি পারি সেরে ফেল দেওয়া লাগবি। তাছাড়া তোতা মেম্বরের চাপে আজকাল টিকে থাকাই মুশকিল হয়ে যাচ্ছে। আর আমি বা কি করবো, বিয়ের পর থেকে চেয়ারম্যান তো বাড়িতেই থাকিচ্ছে না, এটি দাওয়াত খাচ্ছে ওটি দাওয়াত খাচ্ছে। চেয়ারম্যান যেহেতু বাড়িতে আসছে, আজকালের মধ্যেই কামটা ফয়সালা করা লাগবি। আগে তো টার্গেটে আসছিল শামসু, এখন টেরাও। অল্পের না দেরি করে টেরা তোর ফসর ফসর আমি বাই করিচ্ছি। এই শালার জন্য আমি অতিষ্ঠ, আজকালের মধ্যে এর একটা উচিত শিক্ষা পাইয়ে যাবি।
এবার উপর মা বাড়িতে আছে নাকি? কেডা? ফজলু চাচা নাকি? দরজা খোলা আছে, ভিতরে আসেন। আচ্ছা আচ্ছা যাচ্ছি। কি ব্যাপার ফজলু চাচা, বসেন। ঠিক আছে বসিচ্ছি। কি হসে কন্ত? কি আর কোমর উপর মাও, তুমি তো সবই জানো, আমার 3টা বেটা আর 2টা বেটি, সয় সম্পত্তি সবই তাগেরে লিখে দিছি। ভাবছিলাম সকলিক সব কিছু বুঝে দেয়া, এবার হজের জামু। ভালো সিদ্ধান্ত নিছেন, সেটার কি হসে? ছেলে মেয়ে সয় সম্পত্তি লিখে দিয়া পড়ছি এক মহা বিপদে। কেউ আর ঠিক মতো আমাদের দেখাশোনাই করতেছে না, হজে যাওয়া তো দূরের কথা, সয় সম্পত্তি লিখে দেওয়ার পরে সোলপল যে এঙ্কা করে উল্টা যাবি সেটা স্বপ্নেও ভাবিনি। এটা তো খুব খারাপ কথা। তোমার চাষি আর আমি খুব কষ্টে দিন কাটাচ্ছি, আর ছেলের বউয়েরা খুব খারাপ ব্যবহার করে আমাদের সাথে। এই গ্রামে যদি কোনো বৃদ্ধাশ্রম থাকলো নি, মনে হয় আমাদের সেটি ধুয়ে আসলো নি। আপনি গ্রামের মানুষক বিচার দিচ্ছেন না কে? ও তুমি ভাবছিলাম তাগের ব্যবহার ঠিক হয়ে যাবি, কিন্তু আস্তে আস্তে চরম পর্যায়ে যাচ্ছে। আজকে রাতে তোর নানি আর আমি পানি খাইয়া রোজা আছি। আপনার ছেলেরা কি পাষণ্ড নাকি? এলের তো বিচার হওয়া দরকার। সেই জন্যই তো আসলাম চেয়ারম্যানে কয়া এর একটা সুষ্ঠু বিচার চাই। তার সাথে আপনি পরিষদে যান, একটু আগেই জামাই পরিষদের দিকে গেল। তুমি একটা ফোন করে দাও, কামনা তাহলে ভালো হবিনি। আমরা না করলেও আপনার বিচার 100-100 হবি। তাহলে আমি পরিষদের দিকে যাই। আর একটা কথা, বাঁচা থাকতে যান কোনোদিন স্বল্প লেখ জমি লিখে দাও না। লিখে দেওয়া মানে এক ধরনের বোকামি, যার ফল আমি ভোগ করতেছি। আপনি চিন্তা করেন না নানা, শামসুক বিচার দেন, তারপর দেখেন কি হয়। আচ্ছা তাহলে যাই। ফজলু চাচার বেটা করে কত ভালো মনে করছিল, এরা যে এঙ্কা বিশ্বাসী হচ্ছে না। টাকা পয়সা ধন সম্পত্তি মানুষে মানুষ বানিয়ে দেয় মা, তাই বলে বাপ মায়ের সাথে এঙ্কা খারাপ ব্যবহার, এটা তো মানে নেওয়া যায় না। শামসু এই বিষয়ে জানবার পেলে ওর বেটাকে খবর আছে। ফজলু চাচার বেটা করে কেন সায়স্তাই করা লাগবি। দেখি শামসু ফোন করে না কয়ে দেই। তুমি একবারে কিছু কবার যাও না, নানা তো বিচার দিবার গেলই। তুমি রেডি হয়ে লাও, টেরা হামাগেরে ক্লিবার আসিচ্ছে। আচ্ছা মা, রেডি হচ্ছি।